আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো অনেক দিন আগে আমি ইউটিউবের বটম নেভিগেশন তৈরি করাই আপনাদের দেখিয়েছিলাম, একদমই হুবহু। তো আজকে আমরা ফেসবুকের টপ নেভিগেশন কীভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখা ট্রাই করব। উপরে দেখতে পাচ্ছেন হোম, তারপর ভিডিও, তারপরে হলো স্টোর, নোটিফিকেশন, প্রোফাইল, এইগুলা উপরে টপ কীভাবে তৈরি করা যায়। তো সরাসরি কাজে চলে যাব। প্রথমে আমি একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি এমবিডি অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি অ্যাপবি। আচ্ছা, অ্যাপবি টপ নেভিগেশন, ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম থেকে জেলিফিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। গ্রেডেলটা সিঙ্ক হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমরা ফেসবুকের অ্যাপটা ডাউনলোড করে নিব, লেটেস্টটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটা, এটা আমরা এক্সট্রাক্ট করব। ওয়েট করতে হবে অবশ্যই। এক্সট্রাক্টের ভিতরে রিসোর্স ফোল্ডার, এখানে আর্ট দেওয়া। এখানে দেখতে পারবো যে আমাদের অ্যাপের ভিতরে যত প্রকার ইমেজ ইউজ করা হয়েছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আমাদের প্রয়োজন হলো যে হোমের আইকন কালেক্ট করব। আমি নিচ থেকে কালেক্ট করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে হোমের দুইটা আইকন, দুইটা করে নিলেই হবে। তারপরে এইখানে আরো আছে অনেকগুলাই, প্রোফাইলের ইউজ করা যাবে। যাই হোক, আমরা প্রথম হোম দিয়ে শুরু করি। প্রজেক্ট ওপেন হয়েছেই। যে আমি ইউটিউবের বটম নেভিগেশনের যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে কোড কপি করব, লেখে সময় নষ্ট করব না। সে প্রজেক্টটা অলরেডি এখানে আছে। তো আপনারা ইউটিউবে সার্চ করবেন ইউটিউব বটম নেভিগেশন, তাহলে প্রথমে আমার ভিডিওটা আসবে। মেইন লেআউটে কাজ করব, সিম্পল একটা বটম নেভিগেশন। এটা যেহেতু টপে দিব, আমরা শুধু গ্রেভিটিটা লেআউটের বটম থেকে আমরা টপে নিয়ে নিলেই হবে। আমি এখানে রিলেটিভ লেআউট ইউজ করব, যার ফলে আমার উপরে নেওয়া কিন্তু সহজ হবে। এখানে পেস্ট করে দিলাম বটম নেভিগেশন। তো আমাদের নেভিগেশন এক্সাম্পলটা তৈরি করে নিতে হবে। ক্রিয়েটে চলে যাচ্ছি। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। এখন এই এক্সাম্পলের যে টেক্সটগুলো সেগুলো আমি কপি করে নিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। তারপর ড্রয়াবলে আমাদের একটা সিলেক্টর তৈরি করে নিতে হবে, ক্রিয়েট করে নিচ্ছি এক্সাম্পল সিলেক্টর নামে। ওকে, সিলেক্টরের ভিতরে কি থাকবে সেটাও আমরা কপি করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এখন দুইটা আইকন থাকবে হোমের, তো আমি একটা আইকন শুধু হোম দিয়ে দিচ্ছি। এখান থেকে
এটা আমি কন্ট্রোল সি করে কপি করে নিলাম, দেন এখানে ড্রাবলে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। আমি নেমটা শুধু চেঞ্জ করে দিব, আইসি হোম দিয়ে দিলাম, ওকে। তো আইসি হোমটা কিন্তু চলে আসলো। এখন আমাদের আউটলাইন যে স্টকটা আছে সেটা দিব, কন্ট্রোল সি, সেটার নেমটাও কপি করে নিলাম, দেন এইখানে আমি পেস্ট করে দিব এখান থেকে, কন্ট্রোল বি, ওকে। নেমটা চেঞ্জ করে নিচ্ছি, ওকে। তো আমার এখানে দুইটা আইকনই কিন্তু চলে আসলো, একটা এটা আর একটা এটা, সেম সাইজ আইকন। এখন হোমের আইকনেরটা হয়ে গেছে। এবার আমরা এখানে আর কি কি ছিল ফেসবুক থেকে আমি দেখে নিচ্ছি। তারপরে ছিল ভিডিও, ভিডিওর জন্য এই যে আইকন, কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। নেমটা চেঞ্জ করে দিচ্ছি, আইসি ভিডিও, ওকে। আইসি ভিডিও আইকনটা চলে আসছে। আইডিটা চেঞ্জ করে ভিডিও আইডি দিয়ে দিচ্ছি। তারপর এটার জন্য আমাদের সিলেক্টর তৈরি করে নিতে হবে, ক্রিয়েট, ওকে। সিলেক্টর নেমটা ভিডিও সিলেক্টর দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তার জন্য আবারও আমাদের তৈরি করে নিতে হবে, ক্রিয়েট, ওকে। এখন ভিডিও সিলেক্টরের ভিতরেও আমরা আগের যে হোম সিলেক্টর যেই কোডটুকু ছিল সেই কোডটুকুই আমি কপি করে ভিডিও সিলেক্টরের ভিতরে দিয়ে দিব, এইটুক। এখন ভিডিও সিলেক্টরের আমাদের আইকন চেঞ্জ করে দিতে হবে। প্রথম আমি আইসি ভিডিও দিয়ে দিলাম, এরপরে আমাদের আউটলাইনের জন্য এটা ইউজ করব, কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল বি, ওকে। দুইটা চেঞ্জ করে দিলাম নেম, তাহলেই হলো। তারপরে হলো আমাদের মার্কেট প্লেস, মার্কেট প্লেস সিলেক্টর দিয়ে দিলাম। তো স্মল লেটার দিবেন অবশ্যই, ক্রিয়েট সিলেক্টর এক্সাম্পল, ওকে। তারপর এইটুকু কোড আমি আবারও কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এইখানে মার্কেট সিলেক্টর পেস্ট করে দিলাম। দেন আমাদের আইকনগুলো কপি করে নিতে হবে। আমি আবারও আইকন খুঁজে বের করব, এই তো। তো কন্ট্রোল সি, তারপর ট্রাভেলে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি, চেঞ্জ করে দিব মার্কেট প্লেস আইকন, আইসি মার্কেট প্লেস, ওকে। তো এখন আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি আইসি মার্কেট প্লেস। সেমভাবে আউটলাইনের জন্য আউটলাইন স্টক এটি ইউজ করব, কন্ট্রোল বি,
মার্কেট প্লেস, তারপর স্টক, স্মল লেটার হতে হবে অবশ্যই। ওকে, আমার দুইটা আইকনই কিন্তু হয়ে গেছে, একটা এটা আর একটা এটা। তারপরে আমাদের নোটিফিকেশন লাগবে, একটা আইটেম কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, নিচে পেস্ট করে দিচ্ছি, আইডি দিয়ে দিচ্ছি নোটিফিকেশন আইডি। এখানে আমি দিব নোটিফিকেশন সিলেক্টর, ক্রিয়েট এক্সাম্পল সিলেক্টর। সিলেক্টরটা আমি আবার কপি করে নিচ্ছি, হোমেরটা, কন্ট্রোল সি, নোটিফিকেশন সিলেক্টর পেস্ট করে দিলাম। তো নোটিফিকেশনের জন্য যে আইকনগুলো সেগুলো আমাদের নিতে হবে। এখান থেকে কন্ট্রোল সি করে নিলাম, পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি, নেম দিয়ে দিচ্ছি আইসি নোটিফিকেশন। ওকে, চেঞ্জ করে দিচ্ছি আইসি নোটিফিকেশন। আরেকটা কপি করে নিতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ওকে। তো দুইটা আইকন চলে আসছে। এখন আমাদের নেমগুলো চেঞ্জ করে দিতে পারি, যেমন এটাতে হলো ভিডিও, টাইটেলগুলো যদিও বা ফেসবুকে দেওয়া নেই, তো তারপরেও দিয়ে দিচ্ছি মার্কেট প্লেস, মার্কেট প্লেস। আইডিটাও চেঞ্জ করে দিই, আইডি, নোটিফিকেশন, আরেকটা প্রোফাইলের জন্য তৈরি করে নিচ্ছি। আপনারা আগেরগুলো যেভাবে করছি সেমভাবে করবেন। প্রোফাইল সিলেক্টর, প্রোফাইল, অন্যান্য সিলেক্টর থেকে কপি করে নিব, কন্ট্রোল সি, প্রোফাইল সিলেক্টর পেস্ট করে দেব। আইকন লাগবে, এই আইকন দুইটাই নিতে পারি, সমস্যা নেই। ওকে, ফাইন। তো এখন এখানে দেখেন যে আমার কিন্তু আইকনগুলো চলে আসছে, কিন্তু আমি তো এগুলা নিচে রাখবো না, আমি তো টপে নিয়ে নিব। আর বিহেভিয়ার চেঞ্জ করে দিতে হবে, অলরেডি আছে। যাই হোক, আমরা অ্যালাইন প্যারেন্ট বটমের দরকার নাই।
এখানে আমি টপে দিব প্রো। ওকে, তাহলে উপরেই থাকবে। আর আমার ব্যাকএন্ডে আরেকটু কাজ করে নিতে হবে, যেমন এখান থেকে আগের প্রজেক্ট থেকে আমি কোড কপি করে নিব, ব্যাকএন্ডে কোড বেশি না, জাস্ট এইটুকু, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, ব্যাকএন্ডে চলে যাচ্ছি, পেস্ট করে দিলাম। এখানে আমাদের ভেরিয়েবল দিতে হবে, নেভিগেশন ভিউ, ভেরিয়েবল আমাদের অল্ট এন্টার করে নিতে হবে। বটম নেভিগেশন ভিউ যেহেতু ইউজ করছি, আর সেক্ষেত্রে বটম নেভিগেশন ভিউ দিলে আমাদের এররটা থাকবে না, শুধু নেভিগেশন না। ওকে, বটম নেভিগেশন ভিউ, ভেরিয়েবল ফাইন্ড করা, ওইখানে যে আইডিটা দিছি, আর এখানে যেহেতু আইডিগুলো আমি দেই নাই, মিল হয় নাই, তার জন্য এরর। ওকে, এখানে অবশ্যই ব্যাক আইকন 3টা নাল করে দিবেন। ওকে, আমি আমাদের ফিজিক্যাল ডিভাইস অ্যাপটা রান করতে পারি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখা যাচ্ছে উপরে চলে আসছে। এখন এটার উপরে যে চলে যাচ্ছে, এটা বিহেভিয়ারটা ফলস করে দিলেই সব ঠিকঠাক কাজ করবে। আর সিলেক্টের সময় আইকন 3টা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, আর উপরে যে টুলবারটা সেটা হাইড করে নিতে পারেন। তো আমার যেহেতু কারেন্ট চলে গেছে, পিসি ইউপিএসের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যাবে, তাই ভিডিওটা পজ করে ফেলতে হচ্ছে বা সেভ দিয়ে ফেলতে হচ্ছে। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।